अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़नबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिही मुहम्मदी व आला आलिही व अहल बैतिही व आज़वाजिही व अहबाबिही व अहलुस सुन्नतिही वल औलियाई व उम्मतिही अजमाइन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। सम्मानित सुधी, आशिके रसूल, आशिके अली आल्लाह, देश ओ देशेर बाहिरे যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা, সালাম এবং অলি আউলিয়ার কদমে তাজিম শ্রদ্ধা জানিয়ে আজকের একটি প্রতিবাদমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন, গত বৃহস্পতিবার বাংলাদেশের মিরপুর ১ নম্বর ঢাকা হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহের পবিত্র দরবার মাজার মুবারকে যেই সমস্ত আশেকান জাকিরান, তরিকতপন্থী, পাগল ফকির, অলি আউলিয়া দরবেশ যারা উপস্থিত হয়েছিল শুধু অলির মহব্বত নিয়ে আল্লাহর অলিকে জিয়ারতের উদ্দেশ্যে, সেই মাজার শরীফে একদল মব সন্ত্রাসীরা, একদল জেহাদি মনা মানুষ, তারা যেভাবে অন্যায় অত্যাচার করে মানুষকে পিটিয়েছে, আশেকদের পিটিয়েছে, এটা বিগত 1 বৎসর যাবৎ, তারও বেশি, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রায় 2 শতাধিক উপরে পীর অলি আউলিয়া বুজুর্গানে দিন তাদের মাজার ভাঙচুর করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, লুণ্ঠন করেছে, অত্যাচার করেছে। এমনকি আপনারা জানেন একজন মৃত ফকিরকেও তারা উঠিয়ে, কবর থেকে উঠিয়ে রাস্তায় পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। গত কয়েক মাস আগেও একজন ব্যক্তিকে নির্মমভাবে তারা হত্যা করেছে, পিটিয়েছে, কুপিয়ে মেরেছে। এটাই কি দ্বীন ইসলামের শিক্ষা? আজ বিশ্বের বিবেকের কাছে আমার এই প্রশ্ন। এটাই কি ইসলামী শিক্ষা? ইসলামী শিক্ষা কি এটাই যে মানুষকে জোর করে, মানুষকে প্রয়োজনে হত্যা করে, আহত করে মানুষকে ধর্ম মতামত চাপিয়ে দিতে হবে? এটা তো কোরআন হাদিসের শিক্ষা নয়।
আমাদের ঈমান নূরুন আলা নূর, নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা এমন নয়। কাজেই পৃথিবীতে জোর করে ধর্ম কায়েম করা যায় না, জোর করে কারো উপর নিজের ব্যক্তিগত মতামত চাপিয়ে দেয়া যায় না। জোর জবরদস্তির মধ্যে প্রেম নেই, জোর জবরদস্তির মধ্যে কোনো কিছু হয় না। আল্লাহর রাসূলের শিক্ষা এমন নয়। আল্লাহর রাসূল প্রত্যেকটি সশস্ত্র যুদ্ধের পরে বলেছিলেন, রাজানা মিনাল জিহাদিল আসগার, আমরা ছোট জেহাদ থেকে ফিরে আসলাম, ওয়া জিহাদিল আকবার, বড় জেহাদের দিকে। রাজানা মিনাল জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার, আমরা ছোট জেহাদ থেকে ফেরত আসলাম বড় জেহাদের দিকে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট জেহাদ তো আমরা বুঝলাম, অস্ত্র শস্ত্র নিয়ে আমরা যেই জেহাদ করে আসলাম এটা বুঝলাম ছোট জেহাদ, কিন্তু বড় জেহাদ কি? আল্লাহর রাসূল সেদিন সাহাবায়ে কেরামকে বলেছিলেন, নিজের নাফসের সাথে জেহাদ করাই হচ্ছে সবচাইতে বড় জেহাদ, যেটাকে জেহাদুল আকবার, বড় জেহাদ বলা হয়েছে। সশস্ত্র জেহাদ, যুদ্ধ, অস্ত্র শস্ত্র নিয়ে, গোলা বারুদ নিয়ে, তোপ কামান নিয়ে যে যুদ্ধ হয় পৃথিবীতে, এটা ক্ষণস্থায়ী। এটা ক্ষণস্থায়ী হতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 9 মাস, 10 মাস, এরকম হতে পারে। একটা সময় সেই যুদ্ধটা থেমে যায়, কিন্তু নিজ নিজ নফসের সাথে জেহাদটা সারাটা জীবনই করতে হয়। সুতরাং আমাদের প্রত্যেকটা ধর্মের ধার্মিকদের উচিত নিজের নাফসের সাথে জেহাদ করা, নিজের ভেতরের শয়তানের সাথে, নিজের ভেতরের খান্নাসের সাথে, নিজের ভেতরের মরদুদের সাথে, নিজের ভেতরের সেই অসুরের সাথে, নিজের ভেতরের সেই পাপ সমূহের সাথে, ওয়াসওয়াসিল খান্নাস, সেই খান্নাসের সাথে যুদ্ধ করা। আপনারা সেই যুদ্ধে নিয়োজিত না হয়ে মানুষকে মেরে, মানুষকে কেটে, মানুষকে আহত বা নিহত করে আপনারা কোন ধর্ম দিতে চান? কোন শিক্ষা দিতে চান? কোন ইসলাম দিতে চান? এই উপমহাদেশের মধ্যে আপনারা তো কোনো মোল্লা মৌলবীরা তো ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেননি, এসেছে আল্লাহর অলিগণ। আল্লাহর কামেলে মোকাম্মেল অলিগণ এই উপমহাদেশের মধ্যে এসে ইসলাম কায়েম করেছে, আজানের ধ্বনি শুনিয়েছে, অজু শিক্ষা দিয়েছে, কালেমা শিক্ষা দিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু শিক্ষা দিয়েছে, কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছে। আজ তাদের সেই শিক্ষাটা আপনারা ভিন্ন খাতে প্রবাহিত করছেন। তাদের সেই শিক্ষাটা আপনারা গ্রহণ করে আপনারা এত উগ্র হয়েছেন, এত জঙ্গি হয়েছেন, এত সশস্ত্র জেহাদি হয়েছেন আপনারা, যার জন্য আপনাদের এহেন গর্হিত কাজের জন্য বিশ্ববাসী আজকে ইসলামের দিকে প্রশ্নের আঙ্গুল তুলেছে। আপনাদের কারণেই পৃথিবীর মধ্যে নাস্তিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, শুধু আপনাদের কারণে। কোনো অলি আল্লাহ, কোনো পীর বুজুর্গ ব্যক্তিদের দরবারে
গিয়ে মানুষ বিপথগামী হয় না, হয় না, হয় না। কোনো অলি আল্লাহ পীর মাশায়েখের দরবারে গিয়ে মানুষ অমানুষ হয় না। কোনো পীর অলি আল্লাহর দরবারে গিয়ে, মাজারে গিয়ে মানুষ কখনো আরেকটা মানুষকে আঘাত করে না, আঘাত করতে পারে না। সেই শিক্ষা আল্লাহর অলিরা দেয় নাই, এখনো দেন না। আপনারা মসজিদ মাদ্রাসাকে দখল করে সত্য সুন্দর আল ইসলামু দীনুল ফিতরাত, আল ইসলামু নূরুন ওয়াল কুফরি বাতিলুন, আপনারা নিজেরাই কুফুরে ডুবে আছেন, অথচ সেটা আপনারাই জানেন না। কাফারা শব্দ থেকে কুফুর শব্দ এবং কাফের শব্দটা আসছে। কাফারা শব্দের অর্থ হলো সত্যকে ঢেকে রাখা, সত্যকে ঢাকনা দিয়ে রাখা। সুতরাং আপনারা তাওহীদ মানবেন, সেই তাওহীদের মধ্যে শুধু আল্লাহই থাকবেন, সেখানে কি নবী রসুল থাকবে না? আল্লাহর তাওহীদের একটি অংশ হচ্ছে রেসালত। রেসালত মুক্ত, রেসালত মুক্ত, রেসালত ছাড়া তাওহীদ সেটা পরিপূর্ণ তাওহীদ হতে পারে না। তাওহীদের মধ্যে থাকবে রেসালত, রেসালতের অভ্যন্তরে থাকবে বেলায়ত। সুতরাং শুধু তাওহীদ মানবেন, আল্লাহকে মানবেন, আল্লাহর একত্ববাদকে মানবেন, মানেন, কোনো সমস্যা নাই, আমরাও মানি, পীর বুজুর্গান ব্যক্তিরাও মানে। কিন্তু শুধু আপনাদের মতো শুধু আল্লাহর তাওহীদ মেনে রেসালতকে তারা কখনো বাদ দেয় না। আপনারা রেসালতকে বাদ দিয়েছেন। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা জানার বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহু পর্যন্ত যদি কিয়ামত পর্যন্ত আপনারা পাঠ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অংশটা যদি বাদ রাখেন, তাহলে আপনি কি মুমিন মুসলমান হতে পারবেন? কখনো পারবেন না। সুতরাং রেসালতকে বাদ দিলে তাওহীদ সেটা পরিপূর্ণ নয়। তাওহীদের পরিচয় দিয়েছে কে? রেসালতে নবী রসুলগণ এসে, নবী রসুলগণ এসে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আর সেই তাওহীদের দাওয়াত দিতে নবী রসুলগণকে আল্লাহ পাক যোগে যোগে প্রেরণ করে তাওহীদের মধ্যে রেসালতকেও আল্লাহ পাক নিজে স্বীকৃতি দিয়েছেন। আর সেই রেসালতের অভ্যন্তরে গভীরে ছিল প্রত্যেকটা নবুয়তের যুগের নবী রসুলদের আমলে, নবী রসুলদের যুগে বেলায়েতও সংযুক্ত ছিল। এটা অস্বীকার করার কায়দা নেই। আপনারা রেসালত এবং বেলায়েত এই দুইটাকে আপনারা বাদ দিয়ে আপনারা শুধু আপনারা তাওহীদের মধ্যে আপনারা থেকে রেসালত এবং বেলায়েতের উপরে আপনারা আক্রমণ করছেন, আঘাত করছেন, মানুষকে জোর জবরদস্তি করছেন। কেন? আপনাদের তো উত্তমভাবেই জানা আছে, লাকুম দিনুকুম ওয়ালিয়াদ্দিন, ধর্মের মধ্যে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তোমার মতামত তোমার, আমার মতামত আমার। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। তাহলে কেন আপনারা আল্লাহর ওলিদের মাজার আপনারা আক্রমণ করবেন, আশেকানদেরকে আপনারা আক্রমণ করবেন? একটি কথা আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, মসজিদে অন্য অন্য ধর্মাবলম্বীরা আসতে পারে? আপনারা ঠাঁই দেন? দেন না তো। কিন্তু একজন আল্লাহর ওলির দরবারে ডোম চামার ঋষি মুচি ধনী গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
কোনো ধর্মের পরিচয় আল্লাহর ওলির দরবারে থাকে না। মানুষ হয়ে আল্লাহর ওলিদের দরবারে সবাই আসতে পারে। আপনাদের মসজিদে শুধু মুসলমানরাই যায়, আমরা মুসলমানরাই মসজিদে যাই, ভিন্ন ধর্মাবলম্বীকে আমরা সেখানে আশ্রয় প্রশ্রয় দেই না। কিন্তু একজন আল্লাহর ওলির মাজারে সকল ধর্মের লোকের সমাগম হয়, সকল ধর্ম বর্ণের মানুষই আল্লাহর ওলির দরবারে এসে সহব্বত মহব্বত নিয়ে আসে, সহব্বত পেয়ে যায়। সহব্বতে তালে তেরা তালে কুনাদ, সহব্বতে সালে তেরা সালে কুনাদ। মানুষ হন আগে, ধর্ম তো পরে। বলুন তো, ধর্ম আগে না মানুষ আগে? মানুষ আগে। তাহলে আপনি মানুষ হয়ে যদি মনুষ্যত্ব বজায় রেখে মানুষকে ভালোবাসেন, মানুষকে মহব্বত করেন, মানুষকে প্রেম বিতরণ করেন, প্রেমের মাধ্যমে যদি আপনার মতামত তুলে ধরেন, আর সেই প্রেম ভালোবাসার মধ্যে একটা মানুষ সহসাই আপনার ভক্ত হয়ে যেতে পারে, আপনার অনুসরণ করতে পারে। আর যদি সেখানে আপনি লাঠিচূড়া নিয়ে যান, অস্ত্রশস্ত্র নিয়ে যান, যুদ্ধ করতে যান, জেহাদ করতে যান, তাহলে পৃথিবীতে আপনারা দাঙ্গা ফাসাদ সৃষ্টিকারী হয়ে পরিচিত হয়ে থাকবেন। সুতরাং আপনারা এই স্বভাবগুলো থেকে ফেরত আসেন, মানুষকে ভালোবাসেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন। আপনারা তো উত্তমভাবেই জানেন, আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলিদের কোনো ভয় নেই, আমার বন্ধুদের কোনো ভয় নেই, আল্লাহ পাক নিজে বলতেছেন। দেখেন তো ভেবে, কতগুলো মাজার ভেঙ্গেছেন, মাজারপন্থী লোকেরা কি কোনো ভয় পেয়েছে? মাজারপন্থীরা কি আপনাদের মতো আক্রমণাত্মক ভূমিকা পালন করেছে? করেনি। কারণ মাজারপন্থীদেরকে, মাজারওয়ালাকে ভালোবাসে স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ আপনাদের মতো এই তৌহিদি, কথিত তৌহিদি জঙ্গিদেরকে যুদ্ধের ঘোষণা দিয়ে রাখছে আল্লাহ নিজেই। আমার ওলির সাথে তথা আল্লাহর কোনো বন্ধুর সাথে কেউ যদি মনে মনেও শত্রুতা পোষণ করে, আল্লাহ তাকে ডাক দিয়েছে, তুমি আমার সাথে যুদ্ধের জন্য তৈরি থাকো। সুতরাং আল্লাহর সাথে এবং রসুলের সাথে, ওলি আল্লাহর সাথে যারা যুদ্ধে লিপ্ত হয়, তারা কি মুসলমান থাকতে পারে? প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল। সুতরাং এই স্বভাব থেকে, এই খাসিয়ত থেকে ফেরত আসুন। আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন, আর একটাও মাজার দরবার দয়া করে ভাঙবেন না। চিন্তা করে দেখেন তো, কত শত মানুষের রুজি রুটির উপর, পেটের উপর আপনারা আঘাত করেছেন। এইখানে কত পাগল, ফকির, দিন ভিখারি, অভুক্ত কাঙ্গাল ব্যক্তিরা আসে একটু আল্লাহর ওলির দরবারে আশ্রয় পেতে। অনেকের বাসা নেই, পথে ঘাটে থাকে, রাস্তাঘাটে থাকে, পাইলে খায়, না পাইলে খায় না। আল্লাহর উপর ভরসা করে তারা থাকে। আল্লাহ ওয়ালার মাজারে গিয়ে, দরবারে গিয়ে তারা একটু শিরনি, একটু তাবারুক, একটু নেওয়াজ খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া করে তারা সেখানে আল্লাহর ওলির দরবারে তারা রাত্রি যাপন করে। সেই সাধারণ মানুষদেরকে, সেই আশেকদেরকে আপনারা আঘাত করেছেন, মেরেছেন। আপনারা কি বলতে পারেন যে ওই মানুষগুলোর মধ্যে আমার আল্লাহ নেই? ওই মানুষগুলো, যেই মানুষগুলোকে আপনারা পিটিয়েছেন,
যেই মানুষগুলোকে আপনারা হত্যা করেছেন, যেই মানুষগুলোর দরবার আপনারা ভাঙচুর করেছেন, সেখানে কি আল্লাহ নাই? সেখানে কি আল্লাহ থাকে না? হয়তো তারা অনেক কিছুই বুঝতে পারেন না বা অনেক জ্ঞান তারা রাখেন না। সবার সব বুঝ জ্ঞান থাকে না, থাকার কথাও নয়। তো কাজেই আপনারা আপনাদের এই সন্ত্রাসী চরিত্র থেকে মুক্ত হয়ে সঠিক সুন্দর পথে চলে আসুন। ইসলাম অর্থ শান্তি, আত্মসমর্পণের মাধ্যমে আসবে শান্তি। সেই শান্তি জোর করে নয় রে বাবা, জোর করে পাওয়া যায় না। সুতরাং আমি আহ্বান করব আপনাদের সকলের প্রতি, আপনারা সভ্য মানুষ হন, মানবিক মানুষ হন, মানবিক মূল্যবোধ রেখে মানুষের সাথে ভালোবাসা, প্রেম, মহব্বত রেখে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনুন। আমারও ভুল থাকতে পারে, আমারও অন্যায় থাকতে পারে, আপনার কি নেই? আপনি কি নির্দোষী? আপনি কি নিষ্পাপী বলতে পারবেন? কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। এই কথাগুলো আপনারা ভাবেন। আমরা সবাই পাপী, হ্যাঁ, ভুল ত্রুটি আমাদের থাকতে পারে। ভালো আচরণের মাধ্যমে, ভালো কথার মাধ্যমে আমাদেরকে বুঝ দিবেন, আমাদেরকে জ্ঞান দিবেন, আমাদেরকে সৎ পথ দেখাবেন। আল্লাহ পাক আমাদের নসিবে হেদায়েত রাখলে আপনাদের উসিলায় হেদায়েত প্রাপ্ত হয়ে যাব। এটাই তো বিধান, এটাই তো নিয়ম। সুতরাং আপনারা পৃথিবীর মধ্যে অরাজকতা তৈরি করবেন না। বাংলাদেশের অধিকাংশ মানুষ তরিকতপন্থী, পীর অলিয়া উলিয়াদেরকে মহব্বত করে ভালোবাসে। আপনারা কি বলতে পারবেন কোনো আল্লাহওয়ালার মাজারে, কোনো আল্লাহর অলির মাজারে বলাৎকার হয়? কোনো আল্লাহর অলির মাজারে ছোট ছোট ছেলেদেরকে বলাৎকার করে, রেপ করে, মেয়েদেরকে, ছোট ছোট কচি কাঁচা নিষ্পাপ মেয়েদেরকে ধর্ষণ করে? এরকম প্রমাণ আপনারা দিতে পারবেন না। কিন্তু অসংখ্য মাদ্রাসায় বলাৎকারের ঘটনা ঘটে। আপনাদের এই যে আপনারা তথাকথিত তৌহিদি জনতারা, আপনাদের মাদ্রাসায় শিশু নির্যাতন হয়। আপনারা যেইভাবে অবুঝ কচিকাঁচা শিশু বাচ্চাদেরকে যেইভাবে নির্যাতন করেন, যেইভাবে অত্যাচার করেন, যেইভাবে লাঠিপেটা করেন, আল্লাহর অলিদের দরবারে এগুলো কখনো হয় না, কখনো হয় না। চ্যালেঞ্জ, কেউ দেখাতে পারবে না আল্লাহর অলিদের দরবারে শিশু বাচ্চাদেরকে অত্যাচার করে, কোনো মানুষকে অত্যাচার করে। এগুলো আপনারা ভাবেন, এগুলো আপনারা দেখেন, বুঝতে চেষ্টা করেন। আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করি, বাবা, এই পৃথিবীটার মধ্যে জেহাদ নামে, আপনাদের তথাকথিত জেহাদ নামে যা চলতেছে, এই প্রসঙ্গে আমার একটা কালাম, একটা বাণী আপনাদের সামনে প্রকাশ করি। বিশ্বে জেহাদ নামে চলিতেছে, বিশ্বে জেহাদ নামে চলিতেছে, মানুষ মানুষে সংঘাত, মানবতার গলা কেটে করছে রক্তপাত। দেখি মানবতার গলা কেটে করছে রক্তপাত। নীতি কথা সবাই বলছি করে সেমিনার,
নিজের মাঝেই ন্যায়হীন হিংসা, আছে অহংকার, কত আছে অহংকার। নিজের বিবেককে প্রশ্ন করেন। নীতি কথা সবাই বলছি, করে সেমিনার, নিজের মাঝেই ন্যায়হীন হিংসা, আছে অহংকার। আমরা ছাড়তে চাই না অসৎ আচার, আমরা ছাড়তে চাই না অসৎ আচার, অনাচারে কুপকাত, হইলাম অনাচারে কুপকাত, মানবতার গলা কেটে করছে রক্তপাত। দেখি মানবতার গলা কেটে করছে রক্তপাত। সকল ধর্মে মানুষ শ্রেষ্ঠ, সবাই স্বীকার করি, তবে কেন একে অন্যের বুকে চালাই ছুরি, বলো বুকে চালাই ছুরি। সকল ধর্মে মানুষ শ্রেষ্ঠ, সবাই স্বীকার করি, তবে কেন একে অন্যের বুকে চালাই ছুরি। আমরা মন্দ স্বভাব ত্যায্য করি, চলো মন্দ স্বভাব ত্যায্য করি, এসো ভাই বলিয়া মিলাই হাত, মানবতার গলা কেটে করছে রক্তপাত। দেখি মানবতার গলা কেটে করছে রক্তপাত। সকল ধর্মের সাধু যারা মানবের কল্যাণে রেখে গেল সদুপদেশ শাস্ত্র বিধানে, দেখো শাস্ত্র বিধানে। সকল ধর্মের সাধু যারা মানবের কল্যাণে রেখে গেল সদুপদেশ শাস্ত্র বিধানে, দেখো শাস্ত্র বিধানে। এরপর স্বার্থবাদী চেলাগণে, এরপর স্বার্থবাদী চেলাগণে প্রতিহিংসায় করছে ঘাত, মানবতার গলা কেটে করছে সর্বনাশ। দেখি মানবতার গলা কেটে করছে রক্তপাত। জেহাদ আমার নীতি বিজ্ঞান, নবীজির বাণী, তাই সর্বসময় যুদ্ধে থাকো চীনে, নিজের হায়ানি চীনে, নিজের পশুত্বের সাথে যুদ্ধ করেন। আল্লাহর ওলিরা সেই শিক্ষাই দেয়। আল্লাহর ওলিদের দরবারে আমরা গিয়ে নিজের পশুত্বের সাথে জেহাদ করার, যুদ্ধ করার শিক্ষাটাই আমরা লাভ করে আমরা মরার আগে, মুতু কাবলাল আন্তাল মাউত, মরার আগে আমরা মরার প্র্যাকটিস করি। এই জন্যে আমরা মার খেতে জানি, মারতে জানি না। ইমাম হোসাইনের অনুসারী যারা, হোসাইনের প্রেমিক যারা, দেখেন কারবালা থেকে আমরা এই যে মার খাওয়া শিখেছি, আমরা এ পর্যন্ত শুধু মারই খাচ্ছি। তাই কাজী আমার এই কথাটি মনোযোগ সহকারে শোনেন। জেহাদ আমার নীতি বিজ্ঞান, এ কথাটা নবীজির বাণী, তাই সর্বসময় যুদ্ধে থাকো চীনে, নিজের হায়ানি চীনে, নিজের হায়ানি। ওরে মন ধ্বংস করলে তোমায় তুমি, ধ্বংস করলে তোমায় তুমি, তোমার জীবনে আসিবে রাত, মানবতার গলা কেটে করছে রক্তপাত। দেখি মানবতার গলা কেটে করছে রক্তপাত। মহামনীষীর পরামর্শে মানবতা জাগাও, নিজের মাঝেই অন্যের জন্য সাম্যবাদী হও, তোমরা সাম্যবাদী হও। মহামনীষীর পরামর্শে মানবতা জাগাও। কেন আপনারা জানেন না? আপনাদের মুখেই তো ওয়াজ শুনি। রাসূলের দরবারে একজন
বিধর্মী এসেছিল রাত্রি যাপন করার জন্য। আল্লাহর রাসূল সেই বিধর্মীকে মসজিদে নববীতে, মসজিদের মধ্যে তার ঘরে তিনি জায়গা দিয়েছেন। সেই বিধর্মী লোকটা প্রস্রাব পায়খানা করে পরিবেশ নষ্ট করে দিয়েছেন। আল্লাহর রাসূল তাকেও কিছু বলেন নাই, তাকেও ক্ষমা করে দিয়েছেন। সাহাবাদেরকে হুকুম করে সেই পরিবেশ, সেই মসজিদ বা সেই হুজরাখানা বা সেই থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এই উদারতা দেখে সেই বিধর্মী সেই মানুষটি আল্লাহর রাসূলের কাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম উদারতা, এরকম মানবিকতা, এই মানবতা বোধ আপনাদের মধ্যে থাকা উচিত, যেটা আল্লাহর ওলিদের দরবারের যারা আশেকান তাদের মধ্যে আছে, তাদের মধ্যে পাবেন। তাই আমার কথা, মহামনীষীর পরামর্শে মানবতা জাগাও, নিজের মাঝেই অন্যের জন্য সাম্যবাদী হও, তোমরা সাম্যবাদী হও। দেওয়ান কবি কাউসার বলছে তাকাও, দেওয়ান কবি কাউসার বলছে তাকাও, গঠন করে প্রেমের এক জামাত, গঠন করে প্রেমময় এক জামাত, মানবতার গলা কেটে করছে রক্তপাত দেখি, মানবতার গলা কেটে করছে রক্তপাত। বিশ্বে জেহাদ নামে চলিতেছে, জেহাদ নামে চলিতেছে মানুষ মানুষে সংঘাত, মানবতার গলা কেটে করছে রক্তপাত দেখি, মানবতার গলা কেটে করছে রক্তপাত। সুতরাং আসুন আমরা সত্য সুন্দরের পথে আমরা ধাবিত হই, সত্য সুন্দরের পথে আমরা সদা সর্বদা থাকি। হিংসা নয়, প্রতিহিংসা নয়, বিদ্বেষ নয়, দ্বন্দ্ব ফাসাদ নয়, যুদ্ধ নয়। আসুন মানবতাবাদের মধ্যে থেকে মানুষকে বড় দেখে মানুষে মানুষে প্রেম, প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব বন্ধনে আমরা আবদ্ধ হই। তাহলেই আমাদের ইসলামী যেই শান্তি, এই শান্তি প্রতিষ্ঠিত হবে। আপনার আমার সুন্দর চরিত্রের ভূমিকায়, সুন্দর চরিত্রের ভূমিকায়, সুন্দর চরিত্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্যরা আমাদের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেও পারে। অন্যেরা আমাদের আশেক হয়ে যেতে পারে, আমাদের ভক্ত হয়ে যেতে পারে, আমাদের পথে, আমাদের দিনে সিরাতাল মুস্তাকিমের পথে আসতেও পারে। আল্লাহ যদি হেদায়েত লেখে থাকে, আমরা সেই পথে অগ্রসর হই। আর একটি মাজারেও, একটি দরবারেও আপনারা দয়া করে আঘাত করবেন না, জ্বালাও পোড়াও ভাঙচুর করবেন না। এই আহ্বান আপনাদের সকলের প্রতি আমি করজোড়ে বিনয়ের সহিত নিবেদন করে আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি মানবিক জ্ঞান, মানবতাবাদের জ্ঞান, সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করার জন্য, সবাই মিলেমিশে চলার জন্য তাওফিক এনায়েত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।